अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই নিন মাখিয়ে দিন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলিস, এবার দেখ তোকে কিভাবে মজা দেখায়। এখানে কি হচ্ছে? গায়ে হলুদ? এটা তো আমার সাথেও হওয়া উচিত। এবার দিদির পরে আমারও হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে তো তোরই নাম্বার, তুইও মেখে নে। হ্যাঁ, আমার শরীরটা ঠিক লাগছে না, তাই আমি আসছি। না, হলুদ থেকে পালাতে যাচ্ছিলে না? হলুদ তো লেগেই গেল। কিন্তু বউ তো এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলের গায়ে তো রূপার নামের হলুদ লেগে গেল। নিজের মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা কর রম্ভা। সরি দিদি। না মা, ওর শরীর একেবারেই ঠিক নেই। কাল রাত থেকে ওর শরীরটা খারাপ। যেখানে ওর আরাম করা উচিত সেখানে ও কাজ করছে। আমার খোলসটা কেউ দেখে ফেলার আগে ওটাকে ওখান থেকে সরাতে হবে। আপনাদের এখানে কারোর চিন্তা করার কোনো দরকার নেই। আমার ঘরে ওষুধ রাখা আছে, ওষুধ খেলেই আমি ঠিক হয়ে যাব। তুই ঠিক আছিস? হ্যাঁ। রূপাকে আমারও পছন্দ। আমি দেখছি যে আজকাল একটু বেশি চিন্তা করছিস রূপাকে নিয়ে। কি যা মুখে আসে তাই বলছো তুমি মা? যদি কারুর কষ্টে তোর মনেও কষ্ট হয়, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে। জানার চেষ্টা কর সেই কারণটা কি, না হলে খুব দেরি হয়ে যাবে। কাল তোর বিয়ে দেব, এমন কোনো সিদ্ধান্ত নিস না যে ভবিষ্যতে তোকে আফসোস করতে হয়।
দেবিকা, আমি কয়েকটা সুরক্ষা কবচ নিয়ে এসেছি। দেখো, এটা বিয়ে বাড়ি। আমি চাই না যে কারোর কুনজর আমাদের পরিবারের উপর পড়ুক। নাও, সবাই নিজের নিজের গলায় পরে নাও। নাও, গলায় পরে নাও। আমার রক্ষাসূত্রর দরকার নেই, রূপার প্রয়োজন, কারণ ওকে এবার আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। দেব, এসো বাবা, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। না দাদু, আমার জন্য আমার মহাদেবী যথেষ্ট। এসবের দরকার নেই আমার। আরে আমার খোলস, যদি আমার খোলসটা এই বাড়ির কেউ দেখে ফেলে তাহলে কোনো বিপদ হতে পারে। যখনই দেখছি এই মেয়েটা আমার আর দেবের মাঝখানে চলে আসছে, ভাবে কি ও নিজেকে? না পারো, খুব তাড়াতাড়ি এই খোলসটা তোকে কোথাও লুকোতে হবে। महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम नमः शिवाय। কতবার বলেছি তোমাকে যে দেবের থেকে দূরে থাকো, তুমি কি এটা বুঝতে পারো না? আপনি এটা কেন বুঝতে পারেন না? আমিও তো আপনাকে কতবার বললাম যে আপনার দেবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।
আপনি তো দেখতে খুব ভালো, তাহলে আপনার মনটা এত অশান্ত ভীত কেন বলুন তো? কি হয়েছে? দেব প্রশংসা করেননি বুঝি? খোলস? বাড়িতে খোলস এলো কিভাবে? কে তুই? আমি জিজ্ঞেস করলাম কে তুই? আমি জিজ্ঞেস করছি কে তুই? নাগিন তুই? উত্তর দে, সত্যি করে বল নাগিন তো তুই? চুপ করে থাকিস না, উত্তর দে। হে মহাদেব, এবার আমি কি করব? ওই দেবিকাকে শাস্তি দেওয়া এখনো বাকি আছে, আর ওই 3 নম্বর খুনিটা, ওর ব্যাপারে তো এখনো কিছু জানতেই পারলাম না। না মহাদেব, আমি এই মুহূর্তে এর সামনে নাগিন রূপ ধারণ করতে পারি না। বল কে? নাগিন তো রূপ বদলে এসেছিস? এইভাবে বলবি না না? আমি জিজ্ঞেস করলাম কি তুই? এটা মোহিনী ম্যাডাম, আপনি এরকম কেন? সত্যি বলবি না? নিজের রূপে আয়। আমি বললাম নিজের স্বরূপে আয়। বদলা নিতে এসেছিস সেখানে? হ্যাঁ, নিজের পরিবারের বদলা নিতে চাস? যাদেরকে আমি নিজের হাতে শেষ করেছি। নাকি নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিস? তুই আমাকে ঠকাতে এসেছিস? বলবি না? উত্তর দিবি না? বল নইলে। তোকে হ্যাঁ সোনা। বাবা, রূপা আন্টি পড়ে গেছে। রূপা, তুমি তাড়াতাড়ি রূপা আন্টির ঘরে এসো। জানি না কি হয়ে গেছে রূপা আন্টি। হ্যাঁ সোনা, আমি আসছি আসছি আসছি। রূপা আন্টির চোখ খোলো না।
রূপা, রূপা ওঠো। রূপা, রূপা, কি হয়েছে? জানি না বাবা, তুমি একটু হেল্প করো না। রূপা, রূপা ওঠো, ওঠো। কি হয়েছে? কি করে পড়ে গেছো? বাবা আসলে জানো, আসলে আমার হঠাৎ মাথা ঘুরে গেছিল, তাই আমি পিছলে পিছলে পড়ে গেছি, সেই জন্যই আমি ঠিক আছি। তুমি যখন জানো যে তোমার শরীরটা ঠিক নেই, তাহলে নিচে যাওয়ার দরকারটা কি ছিল তোমার? দেববাবু, এই বিয়ে বাড়িতে তো আমার অনেক কাজ আছে। আরে সাবধানে রূপা, সাবধানে। অনেক হয়েছে রূপা, আর বাহাদুরি দেখাতে চেও না, নয়তো আরো শরীর খারাপ হয়ে যাবে তোমার। হাতটা দাও আমাকে। দেব, যতক্ষণ না পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছ, এখান থেকে একটুও নড়বে না। আরে সেটা কি করে হয়? আমার স্নান করতে হবে এই হলুদ। দেখছি আমি। বুলবুল মা, আচ্ছা এক্ষুনি আনছি। Miss Rupa and Mr. Dev at your service, ma'am. এইসব আসলে তুমি বেড থেকে উঠতে পারবে না, অথচ এই হলুদগুলো পরিষ্কার করা দরকার। যদি কিছু মনে না করো তো মে আই? পরিষ্কার করা হয়ে গেছে? হ্যাঁ, আমি পরিষ্কার করে দিয়েছি। সোনা, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ। নাগিন, একটা নাগিন। দিদি, 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 দিদি তুমি শান্ত হও। দিদি, কি করে শান্ত হয়ে যাব রম্ভা? ওই নাগিন রূপ বদলে এই বাড়িতে কবে থেকে আছে আমি জানি না। এইভাবে ঠকালো আমাকে, আমি কিভাবে বোকা হতে পারি? আমার সামনে আমার উপস্থিতিতেই রম্ভা। কিন্তু দিদি, ও নাগিন কি করে হতে পারে? নাগিন মরে গেছে 5 বছর আগে, আর তুমি তো ওকে পাথর রূপে জঙ্গলে নিজের চোখে দেখে এসেছো। দিদি, এমনও তো হতে পারে যে ওই সাপের খোলসটা আসলে বুলবুলের। ওই সাপের বাচ্চার নয় রম্ভা,
যতক্ষণ না 7 বছরের হচ্ছে ততক্ষণও নিজের খোলস বদলাতে পারবে না, এটাই রীতি। দিদি, আজকাল তো মানুষের বাচ্চারাই সময়ের আগে বড় হয়ে যাচ্ছে, আর এ তো নাগিনের মেয়ে, আর হতেও তো পারে বয়সের আগেই ওর খোলস ছাড়া শুরু হয়ে গেছে। কিন্তু দিদি তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। শান্ত। এসো। আর যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে একদম বুলবুলের মতোই হতো। মোহিনীর নিশ্চয়ই সন্দেহ হয়েছে যে আমি পারো, যে কোনো উপায়ে আজকেই আমাকে দেবিকার বিরুদ্ধে প্রতিশোধ পূরণ করতে হবে, আর 3 নম্বর খুনিকে তাকেও খুঁজে বের করতে হবে। ওয়াও রূপা আন্টি, দেখো আমি আমার লাইফে কখনো এত মিষ্টি পাখি দেখিনি। আরে কোথায় চলে, দাঁড়াও। আরে বুলবুল, এটা আবার মোহিনীর কোনো চাল নয় তো?